আর তাই আমরা জানি যে ইসলামের ইতিহাসেও অত্যন্ত স্মরণীয় একটি জায়গা। এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি জায়গা। সত্যি অ্যামেজিং, এটা বলার মতো না। এই এক্সপিরিয়েন্সটা লাইফ লং একটা এক্সপিরিয়েন্স। আমি বলবো অবশ্যই আমি ট্রাভেলার্সের সঙ্গে থেকে সবাইকে আমি বলবো যে একবার হলেও তাইফে বেড়াতে আসেন। আর ট্যুরটা অনেক সুন্দর হয়েছে, সব মিলিয়ে আমরা স্যাটিসফাই। আমি ট্রাভেলস নিয়ে তায়েফের পথে একদিন সকালের মক্কা তখনও পুরোপুরি ব্যস্ত হয়ে ওঠেনি, কিন্তু হাজিদের চোখে ছিল অন্যরকম এক উচ্ছ্বাস। আমরা রওনা দিলুম পাহাড়ি শহর তায়েফের উদ্দেশ্যে। পাহাড় ঘেরা রাস্তা, শীতল বাতাস আর বদলে যেতে থাকা দৃশ্য পুরো যাত্রাটাকে শুরু থেকেই করে তুলেছিল প্রশান্তিময়। প্রথমেই আমরা পৌঁছে যাই মসজিদ আব্বাসে। সবাই নফল নামাজ আদায় করেন এবং কিছু সময় কাটান শান্ত পরিবেশে। এরপর আমরা যাই সেই ঐতিহাসিক স্থানে যেখানে তায়েফবাসীর কষ্ট দেওয়ার পর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিয়েছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে মনে হচ্ছিল এই পথ দিয়েই হয়তো হেঁটেছিলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক হাজি নীরবে শুনছিলেন, কেউ দোয়া করছিলেন, আবার কেউ স্মৃতিগুলো ধরে রাখছিলেন ছবিতে। দিনের পরবর্তী অংশে আমরা ঘুরে দেখি তায়েফের ঐতিহাসিক মসজিদ, পুরনো স্থাপনা ও সুন্দর পাহাড়ি পরিবেশ। পরবর্তীতে আমরা যাই সালাম মিউজিয়ামে। সৌদি আরবের পুরনো সংস্কৃতি ও ঐতিহ্যের নানা নিদর্শন দেখে হাজিগণ মুগ্ধ হয়ে যান। জোহরের নামাজ, মধ্যাহ্নভোজ এবং সুন্দর একটি তালিমের মাধ্যমে দিনটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। তায়েফের ধুলোমাটির সাথে আরও কিছুক্ষণ যেন মিশে থাকতে চেয়েছিলাম আমরা। সেখানেই উটের পিঠে চড়ার এক আনন্দঘন মুহূর্ত। এই পথগুলোই সেই পথ যে পথে হেঁটেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম। ইতিহাস আর অনুভূতি দুটোই যেন এক হয়ে গিয়েছিল সেই মুহূর্তে। এরপর সবাইকে নিয়ে যাওয়া হয় তায়েফের বিখ্যাত রোজ গার্ডেন ও রোজ ফ্যাক্টরিতে। সেখানে হাজিগণ খুব কাছ থেকে দেখেন কিভাবে তায়েফের বিখ্যাত গোলাপ থেকে তৈরি করা হয় আতর ও সুগন্ধি। পুরো জায়গা জুড়ে ছিল গোলাপের মিষ্টি সুবাস। এরপর আমরা পৌঁছে যাই কার্ন আল মানাজিল মিকাত মস্কে। সাদা ইহরামে প্রস্তুত হচ্ছিলেন অনেক হাজি। কারো ঠোঁটে তালবিয়া, কারো চোখে প্রশান্তি। দিন শেষে তায়েফের বিখ্যাত ফল মার্কেট ঘুরে আমরা ফিরে আসি মক্কায়ের পথে। পুরো যাত্রা জুড়ে ছিল ইতিহাস, দোয়া, ভালোবাসা আর কিছু সুন্দর স্মৃতির অনুভূতি। আমিন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস সব সময় চেষ্টা করে হাজিদের প্রতিটি যাত্রাকে যত্ন, আন্তরিকতা এবং সুন্দর অভিজ্ঞতায় ভরপুর করে তুলতে। তো তারা যে ট্যুর প্রোগ্রামটা করেছে আমার কাছে খুবই ভালো লেগেছে। তাদের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো তারা যারা দেখিয়েছে এটা একেবারে কোঅর্ডিনেটেড ওয়েতে। আর বিশেষ করে আমি দেখলাম যে জিয়া যে আছে ওই আমিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের, ও বেশ কর্মতৎপর, আমাদের সুবিধা অসুবিধার দিকটা উনি খেয়াল রাখে। হজ উইথ আমিন।
যদি